এগুলো খেতে এতটা ভালো লাগে যে বারবার খাওয়ার পরেও কখনো মুখে অরুচি আসে না। হালকা একটা মিষ্টির রেসিপি মুখ মিষ্টি করার জন্য বাড়িতে ঝটপট তৈরি করে রেখে দিতে পারেন। এটা অনেকদিন রেখে রেখে খাওয়া যায়, দারুণ লাগে খেতে। এরকম যদি একটা খাওয়া হয় দেখবেন কখনো মন ভরবেই না, আরো একটা দুটো দেখবেন খেয়ে নেবেন, এতটা ভালো লাগবে খেতে এগুলো। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো একদম মুখে মিলিয়ে যাওয়া মতন দানাদার মিল্ক কেক। খুব সহজে মুখ মিষ্টি করার জন্য এভাবে তৈরি করে নিতে পারেন, খেতে দুর্দান্ত হয়। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। তো গ্যাস ধরিয়ে সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। তো এই মিল্ক কেক বানানোর জন্য আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি মোটামুটি 2 লিটারের মতন। আপনারা বেশি কম করে নিতে পারেন। দুধ সমানে এবারে নেড়ে চেড়ে জাল দিতে থাকবো। এখানে শুধু নেড়ে চেড়ে দুধটা জাল করতে হবে, আর সেরকম কোনো ঝামেলাই মনে হবে না। আপনারা কিন্তু অন্য কাজের মাঝখানেও কিন্তু এই কেকটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো দুধটা কিছুক্ষণের জন্য আমি একটু জাল করে নিচ্ছি। একটু বড় ধরনের কড়াই নিলে কি দুধটা জাল করতে অনেকটা সুবিধা হবে, গ্যাসের আঁচ পুরো বাড়িয়ে দিয়ে জাল করা যায়। আর ছোট কড়াই নিলে কি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে দুধটা উপচে পড়ে যায়। তো সেই জন্য চেষ্টা করবেন একটু বড় ধরনের কড়াই নিতে, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি করে কেকটা বানাতে পারবেন। আমি একদম গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে দুধটা জাল করছি। দুধটা এখানে বেশ পুরোটাই জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি। এদিকে দেখুন, আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাতি লেবুর রস। পাতি লেবুর রস এখানে পুরোটা যদি লাগবে না, তো আমি এখানে অল্প অল্প করে নিয়ে দেব। তারপরে দেখবো পুরোটা লাগলে পুরোটা দেব, অল্প অল্প দেব। আর ঠিক এরকম করে মেশাতে থাকবো, অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। তো মনে হচ্ছে এখানে আরেকটু দিতে হবে। তো এখানে লেবুর রস অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন ঠিক এরকম ভাবে আলাদা হয়ে গেছে। আর এখানে কিন্তু বেশ কিছুটা জলও রয়েছে, এবার এই জলটুকু টানিয়ে নিতে হবে। কেকটা সেট করার জন্য এদিকে আমি এরকম একটা ছোট সাইজের বাটি নিয়েছি। বাটির মধ্যে এরকম একটা নরমাল কাগজ দিয়ে দিচ্ছি, হালকা করে একটু ঘি দিয়ে দিয়েছি। কাগজটা দিলে কি মিল্ক কেকটা দেখবেন খুব সহজে বেরিয়ে আসবে বাটি থেকে, তা না হলে একটু বের করতে সমস্যা হয়। তো হালকা করে লাগিয়ে নিয়েছি ঘিটুকু। বেশ সুন্দরভাবে বেশ কিছুক্ষণ আমি জলটা টানিয়ে নিয়েছি জাল দিয়ে দিয়ে। এবারে দিয়ে দিতে হবে স্বাদ মতন চিনি। আমি দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি 150 থেকে 200 গ্রামের মতন চিনি। চিনি দেওয়ার পর দেখবেন এটা আরেকটু জল ছেড়ে দেবে।
আর দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ ঘি। ঘিটা দিলে কেকটা যেমন সফট হবে তেমন দেখবেন খেতেও দারুণ লাগবে। এবারে যতক্ষণ না এটা একদম শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে করে নেড়ে চেড়ে আবারও পাক দিয়ে নেব। এখানে ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিতে পারেন, আমি দিচ্ছি না, এমনিতেই দেখবেন এটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর দেখুন এখানে পাক দিতে দিতে কালারটাও কি দারুণ আসছে আস্তে আস্তে করে। আর দেখুন মিশ্রণটা কত সুন্দর ফুলতে রয়েছে। দেখুন এখানে বেশ কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, কোনো রকমের কিন্তু জল ভাব নেই। আর এটা যত পাক দিচ্ছি তত দেখুন আস্তে আস্তে এরকম ফুলতে রয়েছে, তার মানে এটা কিন্তু হয়ে গেছে, পাকটা সুন্দরভাবে এসে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে ফুলতে রয়েছে, তার মানে বুঝতে হবে যে এখানে পাকটা সুন্দরভাবে দেয়া হয়ে গেছে। এবারে তাড়াতাড়ি করে নামিয়ে বাটিতে সেট করে নিতে হবে। সবটুকু আমি বাটিতে নিয়ে নিয়েছি, কোনোভাবে কিন্তু আর বাটিটা নাড়াচাড়া করব না। সবটুকু বাটিতে নিয়ে নিয়েছি দেখুন। আর এটা কিন্তু কোনোভাবে আর নাড়াচাড়া করব না, ঠিক এভাবে করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এটা একদম ভালোভাবে ঠান্ডা হচ্ছে। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি 2 ঘন্টা। 2 ঘন্টা তো ঠান্ডা হতে লাগবেই। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে এবারে বাটি থেকে বের করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন এটা অনেকটা কমে আসবে, আর মাঝখানে কালারটাও দেখবেন খুব সুন্দর আসবে, হালকা লালচে একটা কালার আসবে। এবারে কিছুই না, এর নিচের যে কাগজটা রয়েছে এটা একটু সরিয়ে নিতে হবে। আর যেহেতু আমি নর্মাল খাতার কাগজ নিয়েছি একটু সরাতে অসুবিধা হয়েছিল, তো আপনারা চাইলে কিন্তু বাটার পেপার নিতে পারেন, সেক্ষেত্রে সুবিধা হবে। এবারে সুন্দর করে কেটে জাস্ট এখানে একটু কুমড়োর বীজ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। কি দারুণ দেখুন দেখতে লাগছে মিল্ক কেক গুলো। খুব সহজে বাড়িতে একবার বানাতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। যেহেতু বেশ অনেকক্ষণ সময় নিয়ে পাক দিয়ে দিয়ে বানানো হয়েছে, এটা বেশ অনেকদিন পর্যন্ত কিন্তু আপনারা রেখে রেখে খেতেও পারবেন। সহজে এটা কোনোভাবে নষ্টও হবে না, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।